নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আপনাদের নিজেদের ভালোবাসার পরিবার ভাগ্য দর্পণে অর্পিতাজিতে। আমি আপনাদের সাথে আপনাদের বন্ধু অর্পিতা। ধনুরাশির জাতক জাতিকারা, আপনারা কি তৈরি আছেন? কারণ 2026 সালের আগস্ট মাস আপনাদের জীবনে এমন এক দীর্ঘ প্রতীক্ষিত মোড় আর ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যা আপনারা গত কয়েক মাসে কল্পনাও করতে পারেননি। আপনারা তো রাশিচক্রের সবচেয়ে আশাবাদী, সাহসী এবং সত্যের পথে চলা মানুষ, কিন্তু গত কিছুদিন ধরে কি আপনাদের মনে হচ্ছিল না যে আপনার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক সুযোগ পাচ্ছেন না? আপনি মানুষের ভালো করছেন, অথচ দিনের শেষে সবাই আপনাকে স্বার্থপর ভাবছে। ভাগ্যের চাকা যেন একদম থমকে গেছে। যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই আগস্ট মাস আপনাদের জীবনে এক বিশাল আশীর্বাদের মতো কাজ করবে, যা আপনার থমকে যাওয়া পরিস্থিতিকে এক ঝটকায় গতি দিতে চলেছে। আজকের এই এপিসোডে কোনো রকম জটিল জ্যোতিষের কঠিন পরিভাষা ছাড়াই আমি অর্পিতা আপনাদের জীবনের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে চুলচেরা বিশ্লেষণ করব। আজ আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, ব্যবসা, গুপ্ত শত্রু, পারিবারিক সুখ, আর্থিক আকস্মিক লাভ, প্রেম, ভালোবাসা এবং আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে, যাতে এই আগস্ট মাসে আপনাদের পথ চলতে কোনো ভুল না হয় এবং আপনারা প্রতিটি সিদ্ধান্ত একদম সঠিক নিতে পারেন। আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ একটা আপনার জীবনের ভাগ্যের আকস্মিক ইউটার্ন নিয়ে আলোচনা করব, মিথ্যা চাটুকারিতার ফাঁদ এবং দূরদর্শী আধ্যাত্মিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। আর ভিডিওর একদম শেষে থাকবে ধনুরাশির জন্য বিশেষ 4টি জাদুকরী মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার এবং কিছু অলৌকিক বৈদিক মন্ত্র ও টোটকা, যা একসাথে আপনাদের জন্য এক পরম রক্ষা কবচ তৈরি করবে। একটু স্কিপ না করে পুরোটা দেখুন এবং আমার সাথে জুড়ে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন। চলুন ধনুরাশির ভাগ্যের দর্পণে কি আছে দেখা যাক। নতুন মানসিকতা ও ভাগ্যের আকস্মিক ইউটার্ন। আপনাদের বন্ধুরা, আগস্ট মাসের শুরুতেই ধনুরাশির জাতক জাতিকাদের মানসিক জগতে এক বড় ধরনের আশার আলো বা ভাগ্যের আকস্মিক ইউটার্ন লক্ষ্য করা যাবে। আপনারা তো স্বভাবগতভাবে যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক বা পজিটিভ থাকতে পারেন। গত মাসে যে মানসিক ক্লান্তি, একাকিত্ব বা কোনো কাজ মাঝপথে আটকে যাওয়ার হতাশা আপনাকে গ্রাস করেছিল, এই মাসের প্রথম সপ্তাহেই সেই সমস্ত কালো মেঘ কেটে যাবে। আপনার ভেতরের ক্ল্যারিটি বা স্পষ্টতা ফিরে আসবে। আপনি যে সিদ্ধান্তই নেবেন, নেতিবাচক মানুষের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে ফোকাস করা অনেক ভালো। এই মাসে আপনার অবচেতন মন বা জানার আগ্রহ এতটাই তীব্র হবে যে যে কোনো জটিল পরিস্থিতি আপনি খুব সহজেই সামলে নিতে পারবেন। আপনার আত্মবিশ্বাস অলৌকিক উপায়ে বৃদ্ধি পাবে। নিজের উপর বিশ্বাস রাখুন। এই মাস আপনার জীবনের একটি নতুন ও সফল অধ্যায় শুরু করার মাস। এবার আলোচনা করব আমরা চাকরি জীবন এবং মিথ্যা চাটুকারিতার যে ফাঁদ নিয়ে। এবার আসি আপনাদের কর্মজীবন বা চাকরি ক্ষেত্রে। ধনুরাশির জাতকরা কর্মক্ষেত্রে ভীষণ সৎ এবং নিজেদের জ্ঞান বা বুদ্ধির জোরে যে কোনো বড় সমস্যার সমাধান খুব দ্রুত করতে পারেন। আর আগস্ট মাসে আপনার এই দূরদর্শিতা উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসবে। নতুন সুযোগ ও উচ্চ পদ লাভ। যদি আপনি শিক্ষকতা, ব্যাংকিং, আইটি, ম্যানেজমেন্ট, ওকালতি বা সরকারি কোনো ক্ষেত্রে আছেন, তবে এই মাসের মাঝামাঝি সময়ে আপনার কাজের জায়গায় বড় প্রজেক্ট বা টিম লিড করার দায়িত্ব আপনার উপর আসতে পারে। আপনার কাজের পারফরমেন্স দেখে উচ্চপদস্থ আধিকারিকরা মুগ্ধ হবেন। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষা করছিলেন, 20 আগস্টের পর আপনাদের জন্য অত্যন্ত সুখবর আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, মাসের শেষ সপ্তাহে বড় অফার পাবেন। বন্ধুরা, মিথ্যা চাটুকারিতার ফাঁদ নিয়ে যেটা বলেছিলাম, এই জায়গাটা আপনারা একটু মন দিয়ে শুনুন এবং সতর্ক থাকবেন। আপনি যখনই নিজের যোগ্যতায় ভালো জায়গায় পৌঁছবেন না, আপনার চারপাশের মানুষ এসে ভিড় করবে। অফিসে কিছু সহকর্মী বা আপনার চেয়ে নিচের পদের কেউ আপনার সামনে খুব ভালো সাজবে, আপনার মিথ্যা প্রশংসা বা চাটুকারিতা করবে, কিন্তু তলে তলে আপনার কোনো বড় ক্ষতি করার বা আপনার আইডিয়া চুরি করার ছক কষবে।
ওদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আমি স্পেশাল পরামর্শ দেব, এই মাসে অফিসে কারোর অতিরিক্ত মিষ্টি কথায় ভুলে যাবেন না। নিজের কাজের স্ট্র্যাটেজি নিজের কাছেই গোপন রাখুন। বসের সাথে কথা বলার সময় স্পষ্ট ও যুক্তিপূর্ণ কথা বলুন। ঠান্ডা মাথায় নিজের কাজ দিয়ে শত্রুদের যোগ্য জবাব দিন। এবার আসবো পরবর্তী টপিক নিয়ে আলোচনায়, দূরদর্শী আধ্যাত্মিক সিদ্ধান্ত। বন্ধুরা, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে আগস্ট মাসে ধনু রাশির জীবনে একটা বড় মানসিক এবং আধ্যাত্মিক মোড় আসতে চলেছে, যাকে আমি দূরদর্শী আধ্যাত্মিক সিদ্ধান্ত বলছি। মোড়টা কি? এর মানে হলো মাসের দ্বিতীয় সপ্তাহে, মানে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার জীবনে এমন এক পরিস্থিতি আসবে যেখানে আপনি কোনো বৈষয়িক বা জাগতিক লাভের চেয়ে আপনার মনের শক্তিকে বেশি গুরুত্ব দেবেন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মনের ভেতরের এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি আপনাকে সঠিক পথ দেখাবে। হয়তো আপনি কোনো ধর্মীয় স্থান ভ্রমণের সিদ্ধান্ত নেবেন বা কোনো মহৎ কাজে যুক্ত হওয়ার কথা ভাববেন। এই দূরদর্শী সিদ্ধান্তটি আপনাকে আগামী দিনে সমাজের বুকে এক বড় সম্মান ও প্রতিষ্ঠা এনে দেবে। প্রকৃতি এই মাসে আপনাকে সঠিক জ্ঞান দান করবে, যার ফলে আপনার চলার পথ অনেক সহজ হয়ে যাবে। এবার আসবো ব্যবসা, নতুন বিনিয়োগ ও আন্তর্জাতিক যোগ নিয়ে আলোচনায়। বন্ধুরা, আপনাদের যে সমস্ত ধনুরাশির ভাই বোনেরা ব্যবসা করছেন বা নতুন কোনো স্টার্ট আপ শুরু করার কথা ভাবছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি একটা বড় ধরনের কমার্শিয়াল টার্নিং পয়েন্ট নিয়ে আসছে। কিভাবে? ব্যবসায়িক বুদ্ধি ও দূরপাল্লার ক্লায়েন্ট, অর্থাৎ ধনুরাশির জাতকরা ব্যবসার ক্ষেত্রে খুব বড় চিন্তা ভাবনা করতে পারেন। এই মাসে আপনার সেই বড় ভাবনার জোরেই কোনো দূরবর্তী শহর বা বিদেশ থেকে বড় কোনো ক্লায়েন্ট বা ডিল আপনার হাতে আসবে। বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠান, কনসালটেন্সি, সোনা, রূপো, কাপড়, আমদানি রপ্তানি বা অনলাইন ব্যবসার সাথে যুক্ত, তাদের আয়ের গ্রাফ কিন্তু ধীরে ধীরে উপরে উঠবে। বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এই মাসে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো নতুন ডিল ফাইনাল করার সময় তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে সই করবেন না। শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে ভালো করে স্টাডি করে নিন। অন্ধের মতো কারো পরামর্শে টাকা ঢালবেন না। নতুন ব্যবসা শুরু করার সময় যদি আপনি নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চান বা টাকা ঢালতে চান, তবে আমার পরামর্শ থাকবে 15ই আগস্ট থেকে 24শে আগস্টের মধ্যবর্তী সময়টা বাছুন। অংশীদারি ব্যবসায় সমস্ত আইনি কাগজপত্র নিয়ে নিজে ভালো করে খতিয়ে দেখে তবে সই করবেন। আর্থিক স্থিতি ও আকস্মিক ধনলাভ নিয়ে এবার আলোচনা করব। বন্ধুরা, আপনাদের অগাস্ট মাসে আকস্মিক স্থিতি আসবে কিনা এবং ধন লাভ হবে কিনা তার একটা ধারণা আপনাদের দেব। টাকা পয়সা বা ফিনান্সিয়াল ফ্লো আগস্ট মাসে বেশ ঊর্ধ্বমুখী থাকবে। এই মাসে আপনার ইনকাম বা আয়ের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী, তবে খরচের খাত কিন্তু তৈরি হয়ে থাকবে। এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করবেন যাতে খরচটা একটু কম করা যায়। এই মাসে আপনার জন্য আয়ের একাধিক পথ খোলার যোগ রয়েছে। হয়তো আপনি মূল কাজের পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ বা পুরনো কোনো বিনিয়োগ, যেমন মিউচুয়াল ফান্ড, সোনা বা জমি থেকে আচমকা একটা ভালো রিটার্ন পাবেন। আটকে থাকা লোন বা ধার দেওয়া টাকাও এই মাসে ফেরত পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকেও আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে। কিন্তু বন্ধুরা, ধনুরাশির জাতকরা অনেক সময় বড় মনের মানুষ হওয়ার কারণে বন্ধুদের বা আত্মীয়দের সাহায্য করতে গিয়ে নিজের পকেট খালি করে ফেলেন। আগস্ট মাসে আপনার নিজের উচ্চশিক্ষা, সন্তানের পড়াশোনা বা কোনো ধর্মীয় কাজের পেছনে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যেতে পারে। এই মাসে আবেগতাড়িত হয়ে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন, না হলে সেই টাকা ফিরে পাওয়া মুশকিল হবে। সঞ্চয়ের জন্য মাসের শেষ সপ্তাহটি বেশ ভালো ফল দেবে। এবার আসবো পরবর্তী আলোচনায়, প্রেম, রোম্যান্স এবং দাম্পত্য জীবনের বিশ্বাসের বন্ধন নিয়ে। আমাকে অনেকেই বলেন, দিদি ভাই প্রেম কি আসবে না, অনেক দিন ধরে সিঙ্গেল। এবার কথা বলবো মনের মানুষকে নিয়ে। প্রেম এবং দাম্পত্য জীবন ধনুরাশির কেমন কাটবে এই আগস্ট মাস। প্রথমে আসি লাভ লাইফ নিয়ে আলোচনায়। যারা সম্পর্কে আছেন, এই মাসে আপনাদের পার্টনারের সাথে সম্পর্কে এক অদ্ভুত গভীরতা আসবে।
তবে মাসের মাঝামাঝি সময়ে কিছুটা অহংকার বা ইগোর লড়াইকার কারণে কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যথেষ্ট সতর্ক থাকবেন। ধনুরাশির জাতক জাতিকারা নিজেরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, কিন্তু কখনো কখনো আপনার স্পষ্ট কথা পার্টনারকে আঘাত করতে পারে। তাই কথা বলার সময় কিন্তু একটু সংযত হতে হবে, একটু নরম হতে হবে। আর যারা সিঙ্গেল আছেন তাদের জন্য তো 15ই আগস্টের পর বিশাল একটা হ্যাপি খবর আমি দেব। জীবনে নতুন এক স্পেশাল মানুষের এন্ট্রি হতে পারে, যিনি আপনার জ্ঞান এবং সরল ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হবেন। এবার আসবো দাম্পত্য এবং পারিবারিক জীবন নিয়ে। বিবাহিত বন্ধুদের জন্য মাসটি বেশ সুখের হতে চলেছে। জীবনসঙ্গীর কিন্তু পূর্ণ সহযোগিতা আপনি পাবেন এবং কঠিন সময়ে তিনি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবেন। আপনারা দুজনে মিলে কোনো সুন্দর ধর্মীয় স্থান বা কোনো মনোরম কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, যার ফলে সব আত্মীয়দের সাথে আপনার পুনর্মিলন ঘটবে। তবে মাসের শেষের দিকে বাবার স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। এবার আসবো পরবর্তী আলোচনায় শিক্ষার্থী বন্ধুরা এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে। আমার যে সমস্ত ধনুরাশির শিক্ষার্থী, তরুণ ধনুরাশির যে ছাত্রছাত্রী বন্ধুরা, তাদের জন্য যারা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি অত্যন্ত শুভ। আপনারা তো পড়াশোনায় বেশ ভালো হন, তবে এই মাসের প্রথমার্ধে আপনার মনোযোগ কিছুটা কিন্তু এদিক ওদিক হতে পারে। মোবাইল বা বন্ধুদের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট হতে পারে। তবে মাসের 15 তারিখের পর, আবারও বলছি, মাসের 15 তারিখের পর আপনার কনসেন্ট্রেশন পাওয়ার এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিন রাত এক করে পড়াশোনা করছেন, তাদের পরিশ্রমের সঠিক মূল্য দেবে এই মাস। এবার আসবো পরবর্তী আলোচনায় স্বাস্থ্য এবং হেলথ নিয়ে। এই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে বই কি, কারণ আপনারা অতিরিক্ত কাজের চাপে নিজের শরীরের যত্ন নিতে ভুলে যান। অতিরিক্ত কাজের চাপের কারণে পেটের সমস্যা, লিভারের সমস্যা বা থাইরয়েড, পায়ে ব্যথার সমস্যায় ভুগতে হতে পারে। এছাড়া অনিদ্রা, চোখের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। নিজেকে হাইড্রেট রাখুন। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খান এবং রোজ সকালে অন্তত 15 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করুন। মন ও শরীর দুটোই চাঙ্গা থাকবে। এবার আসবো পরবর্তী আলোচনায় জাদুকরী মনস্তাত্ত্বিক রেমেডি, বৈদিক মন্ত্র এবং টোটকা নিয়ে। বন্ধুরা, আপনারা এই রেমেডি টোটকাগুলো যদি ভক্তি ভরে পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চলার পথ অনেকটা সুগম হবে। আমি চেষ্টা করি আপনাদেরকে যতটা সম্ভব আধ্যাত্মিক গাইডলাইন্স রেমেডি দিয়ে আপনাদের পথের বাধাকে বলুন, পথের কাঁটাকে বলুন, দূর করতে সাহায্য করার। তাই অবশ্যই এগুলো মেনে চলবেন। এইগুলো মেনে চললে সমস্ত বাধা বিপত্তিকে কিন্তু আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সৌভাগ্যকে আকর্ষণ করতে, চলার পথকে সহজ করতে এবং এই আগস্ট মাসকে আপনার জীবনের অন্যতম সেরা মাস বানিয়ে তুলতে আমি কিছু জাদুকারী মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার এবং টোটকা জানাচ্ছি। খুব মন দিয়ে শুনুন এবং পারলে যদি মনে না থাকে তবে নোট করে নিতে পারেন। প্রথমে আসবো মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক প্রতিকার সমূহ নিয়ে। 1 নম্বর, ধৈর্য ও বাচনভঙ্গি সংশোধন। সবচেয়ে বড় প্রতিকার। ধনুরাশির সবচেয়ে বড় শত্রু হলো কিন্তু তাদের খুব তাড়াহুড়ো করা এবং রেগে গিয়ে এমন কিছু সত্য কথা বলে ফেলা যা অন্যকে আঘাত করে। এই আগস্ট মাসে আপনার সবচেয়ে বড় প্রতিকার হলো যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখুন এবং কথা বলার সময় গলার স্বর নরম রাখুন। আপনার মিষ্টি ব্যবহারই এই মাসে আপনার সবচেয়ে বড় অস্ত্র। হলুদ বা সোনালী রঙের বুদ্ধিদীপ্ত ব্যবহার। ধনুরাশির শক্তির সাথে মিল রেখে হলুদ, সোনালী বা জাফরান রং আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এই অগাস্ট মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারভিউ বা ডিল ফাইনাল করতে যাওয়ার সময় এই রঙের পোশাক পরুন বা নিজের কাছে একটি হলুদ রঙের রুমালও রাখুন। তো দেখবেন কতটা আপনি আত্মবিশ্বাস এবং ভেতরের পজিটিভ এনার্জিকে বাড়াতে পারবেন। এবার আসবো ঘর, পড়ার টেবিল ডিটক্স। আগস্ট মাসে আপনার আর্থিক অপচয় বা হঠাৎ খরচ রুখতে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে অর্থাৎ নর্থ ইস্ট ডিরেকশনে বা ঈশান কোণ এবং আপনার পড়ার বা কাজের টেবিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঈশান কোণে কোনো বন্ধ ঘড়ি, ভাঙা লোহা বা আবর্জনা জমিয়ে রাখবেন না। এই দিক পরিষ্কার রাখলে আপনার জীবনের ধন, সম্পদ ও জ্ঞান অলৌকিক উপায়ে বৃদ্ধি পাবে। এবার আসবো প্রকৃতির সাথে সংযোগ ও বইয়ের যত্ন।
আপনার ঘরের বইয়ের তাক বা ডায়েরি খুব সুন্দর করে গুছিয়ে রাখুন। এর পাশাপাশি যদি সম্ভব হয় রোজ সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করুন এবং প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটান। এটি আপনার মানসিক চাপ দূর করতে অলৌকিকভাবে সাহায্য করবে। অবলা পশুর সেবা ও গুরুজনদের আশীর্বাদ। প্রতি বৃহস্পতিবার সকালে কোনো পথ চলতি গরুকে ভেজানো ছোলার ডাল এবং গুড় খাওয়ান। আর বাড়ি থেকে বেরোনোর সময় সব সময় মা বাবা বা ঘরের গুরুজনদের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বেরোবেন। গুরুজনদের দোয়া আপনার জীবনের বড় কোনো বিপদকে চুটকিতে কেটে দেবে। এবার আসবো বৈদিক মন্ত্র এবং বিশেষ টোটকা নিয়ে। এইগুলো পালন করলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। দেবগুরু বৃহস্পতির জাদুকরী বীজ মন্ত্র, এটা কিন্তু আপনাদের ভাগ্যকে যেমন উন্নতি করবে তেমন জ্ঞান লাভে সহায়তা করবে। ধনুরাশির প্রধান চালিকা শক্তি হলেন কে? দেবগুরু বৃহস্পতি। আগস্ট মাসে আপনার চাকরি বা ব্যবসার সমস্ত বাধা দূর করতে এবং ভাগ্যকে চাঙ্গা করতে প্রতিদিন সকালে স্নান করার পর গুরুদেবের ছবির সামনে বা ঈশ্বরের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি মাত্র 21 বার জপ করুন। ওম ব্রিম বৃহস্পতয়ে নমঃ। এই মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু নোট করে নিতে পারেন। এই মন্ত্রটি জপ করলে আপনার ভেতরের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং সমস্ত কাজের সফলতা আসবে। পরবর্তী টোটকা কি করবেন? কর্পূর ও হলুদ চন্দনের অলৌকিক টোটকা। এটা কিন্তু নজর দোষ এবং নেতিবাচকতা দূর করবে। আপনার ঘরে যদি প্রায় অশান্তি হয় বা মনে হয় কারো নজর লেগে পরিবারে জট লেগেছে, তবে আগস্ট মাসের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মাটির পাত্রে সামান্য কর্পূর এবং একটু হলুদ চন্দন গুঁড়ো রেখে জ্বালিয়ে দিন। এবার সেই সুগন্ধি ধোঁয়াটি আপনার পুরো ঘরে এবং আপনার ব্যবসার জায়গায় ভালো করে দেখিয়ে দিন। এটি সমস্ত নেগেটিভ এনার্জি টেনে বের করে নেবে। হলুদের গাঁট ও ক্যাশ বাক্সের গোপন টোটকা নিয়ে আলোচনা করব। যদি টাকা পয়সা আসলেও তা জলের মতো খরচ হয়ে যায়, তবে আগস্ট মাসের যে কোনো বৃহস্পতিবার একটি আস্ত হলুদের গাঁট গঙ্গা জলে ধুয়ে তাতে সামান্য লাল সিঁদুরের তিলক লাগিয়ে দিন। আপনার ক্যাশ বাক্সে বা মানি ব্যাগে রেখে দিন একটা লাল কাপড়ে মুড়ে বা হলুদ কাপড়ে মুড়ে। এটি আপনার আর্থিক অপচয় রোধ করতে এবং ধন সম্পদ বৃদ্ধি করতে অলৌকিকভাবে সাহায্য করবে। তো ধনুরাশির দর্শক বন্ধুরা, আগস্ট মাস আপনাদের জীবনে এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে। ছোটোখাটো সমস্যা বা প্রবলেম আসবে ঠিকই, কিন্তু আপনাদের যে জ্ঞান আর লড়াকু মানসিকতা, তার সামনে কোনো বাধাই টিকবে না। পজিটিভ থাকুন, সুযোগের সঠিক ব্যবহার করুন। আশা করি আজকের এই বিশেষ মেগা এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং পথ দেখাতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের রাশি ধনু কিনা এবং আপনারা পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের কোন জেলা বা শহর থেকে আমার এই ভিডিওটি দেখছেন তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব। আর ভিডিওটি আপনার চেনা পরিচিত সমস্ত ধনুরাশির বন্ধু এবং পরিবারের সাথে প্রচুর শেয়ার করুন। জ্যোতিষ ও জীবনযাত্রার এমন আরও সুন্দর ও নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসার প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণী অর্পিতা জি। আজকের মতো আমি অর্পিতা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো দুর্দান্ত ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পজিটিভ থাকুন। নমস্কার।